আজি অনেরগুলোর লগে শেয়ার হজ্জম আরও চট্টগ্রামের ট্রেডিশনাল বিন্নি চাউলের গজ্জা পিঠা আফইন্না পিঠা অনারা কেন আসন কম আসন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস প্রফিটি থেকে সবাইকে স্বাগতম। শুরুতে একটু চানকা ভাষা ব্যবহার করেছি আপনাদের সাথে। চট্টগ্রামের অনেক ঐতিহ্যবাহী একটি খাবার, খুবই পছন্দের পিঠা এটি, আর এটি শীতকালে কিন্তু তৈরি হয়। আর এই পিঠাটা তৈরি করতে অবশ্যই আপনাকে বিন্নি চাউল জোগাড় করতে হবে। আর এখন শহরেও কিন্তু আপনি অ্যাভেলেবেল বিন্নি চাউল পেয়ে যাবেন, স্বপ্নতে পেয়ে যাবেন, বা বড় কোনো মুদি দোকানেও পেয়ে যেতে পারেন। তা আমি এখানে 1 কেজি চাউল 110 টাকা দিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। আপনারা এই পিঠাটাকে কী পিঠা বলেন অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে আমিও কিন্তু শিখতে পারবো। আমাদের চানকা ভাষা তো আপনার গজ্জা পিঠা বলা হয়, তারপরে বিন্নি চালের পিঠা বলা হয়, আপনার আফিন্না পিঠা বলা হয়, আবার বিন্নি চালের পাটিসাপটা পিঠা বলা হয়। তো গজ্জা পিঠা আর আফিন্না পিঠাটা বেশ প্রচলন। এখন এগুলাকে চেলে নিচ্ছি। এই পিঠা তৈরি করার জন্য অবশ্য চাউলের গুঁড়িতে একটু লাশ থাকতে হবে। আর এটার লাশটা হচ্ছে যখন আপনি যে কোনো তাপাতে বানান বা খোলাতে বানান, তখন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আপনার লেগে যাবে। আর এই চাউল দিয়ে কিন্তু আরও অনেক অনেক মজার পিঠা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা ফেলে আমি আরও নিত্য নতুন সস রেসিপি নিয়ে আসতে পারি। এখন এগুলাকে চেলে নিচ্ছে। নেওয়ার পরে আমি এখান থেকে 2 কাপ দিয়ে তৈরি করব, আর বাকিগুলোকে আমি কাঁচা আপনার একটা এয়ারটাইট বক্স করে পলিথিনে আপনি এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন। আপনার 7-8 মাস থাকলেও কিন্তু এগুলো নষ্ট হবে না। আপনার যখন যে কোনো পিঠা খেতে মন চাইবে বিন্নি চাউল দিয়ে, আপনি সেই পিঠাগুলো খেতে পারেন। বিন্নি চাউল দিয়ে কিন্তু কাঁঠাল বড় পিঠা হতে পারে। তো সেটাও কিন্তু আপনাদের সাথে দ্রুত শেয়ার করব। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খোলাটা আগে গরম করে নেবেন, নেওয়ার পরে চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো হিট করে দিবেন, যাতে চুলার আঁচ কোনো প্রকার না বেড়ে যায়। তারপর এখানে আমি আপনার 1 মুঠো নিয়েছি গুঁড়ি, নিয়ে হাত দিয়ে আবার হাতের আঙ্গুল দিয়ে আমি একটু চারপাশে একটু ফিনিশিং করে দিয়েছি। তারপর উপরে কিছু নারিকেল দিয়ে দিলাম। নারিকেলটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, দিলে কিন্তু খেতে বেশ মজা লাগে। আপনারা চাইলে কিন্তু এখানে মিঠাও অ্যাড করতে পারেন, তবে আমি মিঠা অ্যাড করিনি। আমার কাছে যাতে খেজুরের রস দিয়ে খাবো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি মিঠা অ্যাড করিনি। তো যারা খেজুরের রস পাবেন না, একটু মিঠা মিষ্টি মিষ্টি খেতে চাইবেন, তারা কিন্তু একটু নারিকেলের উপরে হালকা করে একটু মিঠা দিবেন। যদি আপনি বেশি মিঠা দিতে যান সেই ক্ষেত্রে হচ্ছে যেটা নিচে লেগে যেতে পারে, তাহলে পিঠাটার কিন্তু সৌন্দর্য লাগবে না। এই পিঠাটা দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু ক্লাস ধরে গিয়েছে, যাতে এখানে চালটার কিন্তু ক্লাস আছে। এই বিন্নি চাউলটা কিন্তু 2টা কালার আছে, একটি লাল আর একটি সাদা। আমি সাদাটা নিয়ে আসছি। এভাবে করে আপনি এই পিঠাটা হতে সর্বোচ্চ 30 থেকে 35 সেকেন্ড সময় নিয়েছে। তো প্রত্যেকটা পিঠা তৈরি করার পরে আপনি খোলাটাকে ভালো করে মুছে দিবেন। আমি এখানে 2 কাপ চাউলের মানে গুঁড়ি, 2 কাপ গুঁড়ি দিয়ে আমি এখানে 8 থেকে 10টা পিঠা হয়েছে। বন্ধুরা, আজকের পিঠাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই পিঠাটা কি দিয়ে খেতে বেশ মজা, সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার আম্মা খেজুরের রস দিয়েছে। আমি খেজুরের রস খেয়েছি অনেক বছর হয়েছে, প্রায় 7-8 বছর হয়েছে। আম্মা এবার খেজুর রস পাঠালো। তো খেজুর রস পাঠালো দেখে তো আর এই যে খেজুরের রস দিয়ে যে মজার পিঠাগুলো তো মিস করতে পারি না। খেজুরের রস দিয়ে আপনার হচ্ছে যে পাটিসাপটা পিঠা, খেজুরের রস দিয়ে ছুঁই পিঠা, খেজুরের রস দিয়ে বাপা পিঠা, খেজুরের রস দিয়ে আপিন্না পিঠা খেতে বেশ মজা। তো এই রেসিপিগুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। আমি খেজুরের রস দিয়ে আপনার ছুঁই পিঠাও তৈরি করে ফেলছি, খেজুরের রস দিয়ে বাপা পিঠাও তৈরি করে ফেলছি, আর খেজুরের রস দিয়ে কিন্তু পায়েসটাও কিন্তু তৈরি করব। আর সিন্নি, যেটা সিন্নি বলা হয় গ্রাম্য অঞ্চলে আমাদের চট্টগ্রামে, তো সেটাও কিন্তু দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন পরবর্তী রেসিপির জন্য। আপনাদের